আসসালামু আলাইকুম। আমি এখন তৈরি করব চিকেন বান। আশা করি রেসিপিটি তোমাদের ভালো লাগবে। তোমরা অবশ্যই বাসায় ট্রাই করবে। প্রথমে আমি বাটিতে কুসুম গরম পানি নিয়ে নিলাম। তারপর ইস্ট ও চিনি দিলাম। এখন একটি ডিমের সাদা অংশ আলাদা করে সেটা দিয়ে ডোটা তৈরি করব। ডিমের কুসুমটা রেখে দিব, সেটা একদম শেষে কাজে লাগবে। তারপর ডিমের সাদা অংশ দিয়ে খুব ভালোভাবে হুইস্কির সাহায্যে মিশাবো। এখন মিশাবো ময়দা। তোমরা চাইলে আটাও ইউজ করতে পারো। এখানে ছোট্ট একটা টিপস, ইস্টের মিশ্রণের সাথে সরাসরি ময়দা না মিশিয়ে যদি ময়দার সাথে অল্প অল্প করে কুসুম গরম পানি মিশানো যায় তাহলে ডোটা আরও ভালো হবে। তারপর ডোয়ের সাথে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। আমি এখানে ছোট একটা ভুল করে ফেলেছি। কুসুম গরম পানির সাথে ময়দা মিশানোর কারণে ডোটা বেশি সফট হয়ে গেছে, যার কারণে বারবার ময়দা হাতে লেগে যাচ্ছে। এখন আমি 30 মিনিটের জন্য রেস্টে রাখবো ঢেকে। তারপর চলে আসলাম চিকেনটা রেডি করতে। প্যানে তেল গরম করে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি ও কাঁচামরিচ কুচি। সামান্য ভেজে অ্যাড করলাম আদা রসুন পেস্ট। কিছুক্ষণ ভাজার পর অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম। এখন গরম মশলার গুঁড়া, ধনিয়া গুঁড়া, লবণ এবং হলুদ দিলাম। তারপর অ্যাড করলাম চিকেন। ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে অ্যাড করলাম সয়া সস। এখন নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো সিদ্ধ হওয়ার জন্য। আমি চিকেন কিছুটা পোড়া পোড়া করে ভেজেছি। তারপর অ্যাড করলাম টমেটো সস। এখন নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে চুলা অফ করে দিব। হয়ে গেছে এখানে আমার বানের জন্য চিকেন। 30 মিনিট পর আমি ডোটা চেক করব। ডোটা অনেকটাই ফুলে গেছে। এখন ডোয়ের ভিতরের বাতাসটা বের করে ফেলবো। তারপর যে কয়টি বান বানাবো সে কয়টি গোল্লা করব। আমি প্রথমেই বলেছিলাম আমার ডোটা একটু সফট হয়ে গেছে। এখন ওভেনের ট্রেতে সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম, যাতে বানগুলো না লাগে। তারপর ট্রের ভিতরেই আমি বানগুলো তৈরি করে নিচ্ছি। বানগুলো হাত দিয়ে লম্বা যে অংশটা একটু চ্যাপ্টা করে নিলাম। তারপর মাছ বরাবর ওই চ্যাপ্টা অংশে চিকেন দিয়ে ভাঁজ করে নিলাম। এভাবেই আমি প্রতিটি বান তৈরি করে নিচ্ছি। একদমই ইজি, তোমরা অবশ্যই বাসায় তৈরি করে দেখো। খেতে কিন্তু দারুণ মজা। এই বানগুলো তোমরা কিন্তু চুলায়ও বেক করে নিতে পারবে। ক্ষেত্রে একটু বড় স্টিলের তাওয়া লাগবে। চুলায় প্রথমে একটি হাঁড়ি দিয়ে তারটি স্ট্যান্ডের উপর তাওয়াটা রেখে ঢেকে দিয়ে বান তৈরি করতে পারবে। এখন আমি আরও 15 মিনিট রেস্টে রাখবো বানগুলো। আমি অলওয়েজ ডো ওভেনের ভিতর রেস্টে রাখি, তাহলে খুব ভালো ফুলে, কারণ ওভেনের ভিতর বাতাস ঢোকার কোনো সম্ভাবনা নেই। 15 মিনিট পর বানগুলো আরও ফুলেছে। এখন ডিমের কুসুম ব্রাশ করে নিব। বেকিংয়ের সময় উপরে একটা লালচে ভাব আসে। তোমরা বানিয়ে এভাবে বান সংরক্ষণ করতেও পারো ফ্রিজে। ইচ্ছা নামিয়ে বেক করে ফেলবে। এখন আমার বেক করার পালা। হয়ে গেছে আমার চিকেন বান।